একদিন এক কৃষক মনের সুখে ঘুমাচ্ছিল, হঠাৎ তার গৃহিণী এসে তাকে দেখে তো খুব অবাক হলো এবং রেগে গেল। রেগে ফুলতে ফুলতে গৃহিণী কৃষকের কাছে আসলো, তারপর কৃষককে উঠানোর চেষ্টা করলো। কৃষক তো মনের সুখে ঘুমে বিবর হয়েছিল, সে লাথি মেরে তার স্বামীকে উঠালো। তারপর গৃহিণী তাকে বলল, তুমি এখানে পড়ে পড়ে ঘুমাচ্ছ আর তোমার মেয়ে জঙ্গলে কাঠ কাটতে গিয়ে একটি মায়াবী রাজপ্রাসাদ দেখলো। তার কৃষক তো শুনে অবাক হয়ে গেল আর বলল, কি বলো, সত্যি নাকি? চলো চলো, এখনই চলো, দেখি তো আমার মেয়ে আবার কোন মায়াবী রাজপ্রাসাদ দেখলো। তোমার মেয়ে তো রাজপ্রাসাদটি দেখে এসে সে ভয় পেয়ে গেল, বলল যে জঙ্গলে এতদিন পরে রাজপ্রাসাদ কোথা থেকে আসলো এবং এই রাজপ্রাসাদের ভিতরে কারা বসবাস করে। এ তো খুবই চিন্তার বিষয়। চলো চলো দেখি তো আমরা কি হয়েছে ব্যাপার। তারপর মেয়ের কাছে কৃষক আর তার গিন্নি গেল। মেয়েটি ভয় ভয় এগিয়ে আসলো, তারাও এগিয়ে গেল। আচ্ছা, তুই কি জঙ্গলে যাওয়ার পরে এই প্রাসাদটি দেখেছিলি? মায়াবী প্রাসাদটা দেখতে কেমন ছিল রে? একটু আমাদেরকে খুলে বল, আর আমরাও দেখতে যাব পরবর্তীতে যে মায়াবী প্রাসাদটা কেমন। তুই কি প্রাসাদের ভিতরে ঢুকেছিলি? প্রাসাদের ভিতরে দেখতে কেমন রে মা? মানাইসা তোর কি হয়েছিল? জঙ্গলে কি দেখতে পেলি? আর কখন দেখতে পেলি? কোন পাশের জঙ্গলে? তারপর নাইছা বলতে লাগলো সে মায়াবী প্রাসাদে কি দেখলো। আমার কাছে ভালো লাগছিল না, তাই আমি জঙ্গলে হাঁটতে বেরোই। হাঁটতে হাঁটতে মাইলের পর মাইল হাঁটতে হাঁটতে দেখেছি নাইছা জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে দেখলো যে দূরে কি যেন দেখা যাচ্ছে, উজ্জ্বল। তারপর সে আরো হাঁটতে লাগলো আর হাঁটতে হাঁটতে দেখতে পেল একটি মায়াবী কি যেন দেখা যাচ্ছে। সে আরো ভালো করে দেখতে লাগলো। যে দূরে একটি মায়াবী প্রাসাদ দেখা যাচ্ছে। আমি তো দেখে অবাক, এই জঙ্গলে হঠাৎ করে মায়াবী প্রাসাদ আসলো কি ব্যাপার? ওদের পেছন দিয়ে মায়াবী প্রাসাদকে ঢুকে পড়ে তাদেরই একজন পতি হিসাবে। তারপর তারা আমাকে চিনতে পারলো না। তারপর আমি দেখি একজন রাজা, সে তার সিংহাসনে বসে আছে এবং সে প্রজাদেরকে নির্দেশ দিচ্ছে রাজ্যের ওই কাজ করার জন্য। তারপর আমি আস্তে আস্তে মায়াবী প্রাসাদের সম্পূর্ণ রুমগুলো হাঁটতে শুরু করি দেখার জন্য। হঠাৎ দেখতে দেখতে দেখি একটা রাজকুমার শুয়ে আছে। তারপর আমি আস্তে আস্তে এগোই, তা নিশ্চয়ই এই প্রাসাদের রাজকুমার। কি মায়াবী তার চেহারা, আমি তো দেখেই অবাক হয়ে যাই। তারপর আস্তে আস্তে সে রাজকুমারের কাছে যায় এবং মায়াবী রাজকুমারকে দেখে ঘুমন্ত অবস্থায়। তারপর নাইছা রাজপ্রাসাদের খাবারের রুমে লুকিয়ে পড়ে, তারপর দেখে রাজা বসে বসে মানুষের মাংস খায়। মানুষের মাংস কি স্বাদ রে বাবা, অনেক খাবো, অনেক মানুষকে মেরে খাবো। এটা দেখে নাইছা অনেক ভয় পায় আর বুঝতে পারে এরা ভূতের রাজা যারা মানুষের মাংস খায়, তাই তো এটা মায়াবী রাজপ্রাসাদ। এরপর নাইছা ওখান থেকে দৌড়ে পালায় আর ছুটতে থাকে বাড়ির দিকে। এই সব কথা তার বাবা মাকে বলে।